ইমিগ্রান্টদের নির্বিঘ্নে ভ্রমণের স্বার্থে এয়ারপোর্টে আইস নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ইনকের চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী। রবিবার ২২ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আমেরিকায় বসবাসরত ইমিগ্রান্টদের নিয়ে কাজ করা অলাভজনক সংগঠন ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইনক এর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার মনিকা ভেলদেজ, ডিস্ট্রিক্ট লিডার অ্যান্ড্রেস ভার্গাস, ডিস্ট্রিক্ট লিডার ম্যাথিউ স্টাফিনো, গ্যারি গিলবার্ট এবং সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টর তরিকুল ইসলাম মিঠু। বক্তারা জানান ২০২৩ সালে প্রতিষ্ঠিত ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইনক লিগাল ইমিগ্রান্টদের আইনি সহায়তা প্রদান এবং তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে সব কমিউনিটির পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া কাগজপত্র সংক্রান্ত সমস্যায় পড়া ইমিগ্রান্টদের জন্য অ্যাটর্নির মাধ্যমে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। আইস যদি এয়ারপোর্টে কাজ করে তখন এমনিতেই সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে আছে, তারা ফ্লাই করতে চায় না ডোমেস্টিক্যালি। আবার যদি আইস থাকে আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক ক্ষতি হবে এবং লোকজন ভয়ে সন্তুষ্ট থাকবে। আমরা চাই অতি সত্বর এই যে ফান্ডিংটা যেন চলে আসুক। আমরা চাই যে টিএসএ কে যেন আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। The government has, and we as constituents, we don't know. So if you need any help, always reach out to these entities that they're there for us. ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো আমাদের সংগঠনের যারা ভলেন্টিয়ার আছে, শুভাকাঙ্ক্ষী শুভানোদ্দায়ী যারা আছে আমাদের, এবং সাধারণ বাংলাদেশি ইমিগ্রান্টস যারা আছে, আমরা চাচ্ছিলাম যে আমাদের সবাই এক জায়গায় হয়ে ঈদ গেল সম্প্রতি, তো ঈদের উপলক্ষে আমাদের একটা শুভেচ্ছা বিনিময় করি।